কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত সপ্তাহ জুড়ে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, লালমনিরহাটের দহগ্রাম ও মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদী এলাকা এবং ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। বিজিবির বাধার মুখে নতুন করে আর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায়নি বিএসএফকে। গেল শুক্রবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আচমকাই আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। পরে বিজিবির প্রবল বাধার মুখে বন্ধ রাখে সেই কাজ। এরপর এক পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত কোনো পক্ষই সীমান্তে কোনো স্থাপনা নির্মাণ করবে না। সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে এক কৃষকের সীমান্ত সংলগ্ন জমি চাষে বিএসএফের বাধা দেওয়াকে কেন্দ্র করে রবিবার বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন জানায় উভয় দেশের সার্ভেয়ারদের নিয়ে জমি মাপা হবে। মাপা শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই শূন্যরেখা এলাকায় কোনো কাজ করবে না। ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে বাংলাদেশ ভারতের 0 পয়েন্ট ঘেঁষে ৩৮০ নং পিলার থেকে ৩৯২ নং পিলারের বিভিন্ন স্থানে ১৫০ গজ দূরত্বে অবস্থানের নিয়মের তোয়াক্কা না করে বেশ কিছু পাহাড়া চৌকি স্থাপন করেছে বিএসএফ। বিজিবি জানায়, চলমান পরিস্থিতি ঘিরে প্রতিটি বিওপিতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও পেট্রোলিং বাড়ানো হয়েছে। বিএসএফের সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় আপাতত শান্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকির পরিস্থিতি। তবে জেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহতের ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমান্ত পার না হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।